হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো আমাদের হোম কমার্স কোচিং এর লাস্ট ভিডিওতে আমরা বেঙ্গল বোর্ডের বিএসটি সাজেশনের ফার্স্ট পার্ট 1টা দিয়েছিলাম। এই ভিডিওয়ে আমরা পার্ট 2টা দিচ্ছি। এই দুটো মিলিয়ে তোমরা দুটো ভিডিও দেখে নেবে আর এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলোকে পুরোপুরি কমপ্লিট করে নেবে। যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো যদি তোমার বুঝতে অসুবিধা হয় কোনো কোশ্চেন, তুমি আমাকে টেক্সট করতে পারো, আমরা তার একটা ভিডিও তোমাদের দিয়ে দেওয়া হবে। আজকে আমরা মনে রাখো ফার্স্ট ভিডিওতে বিএসটি চ্যাপ্টার 7 অবধি বলেছিলাম। আজকে আমরা বলবো চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8টা হচ্ছে কন্ট্রোলিং নিয়ে। কন্ট্রোলিং এর বাংলা হচ্ছে নিয়ন্ত্রণ। এখানে আমাদের যেটা ইম্পর্টেন্ট ভেবে রেখেছি এবছর আমরা, সেটা হলো কন্ট্রোলের স্টেপস গুলো, কিভাবে তুমি একটা কাজকে কন্ট্রোল করতে পারো তার স্টেপস গুলো ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্স অফ কন্ট্রোলিং, তাহলে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট করে পড়ছো। একটা স্টেপস অফ কন্ট্রোলিং, মানে কন্ট্রোলিং এর নিয়ন্ত্রণের ধাপগুলো কি আছে, আর ইম্পর্টেন্স অফ কন্ট্রোলিং, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের গুরুত্বটা কি। আর দেখো স্ক্রিনে চ্যাপ্টার 8 থেকে আমি 4টে কোশ্চেন দিয়েছি, তার মধ্যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট, আগে বেশি পড়ে নেবে, তারপর বাকি দুটো পড়বে, ঠিক আছে। চ্যাপ্টার 9, চ্যাপ্টার 9-এ চলে আসো। সেখানে তুমি দেখবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আলাদা একটা পার্ট। এই পার্টে দুটো কোশ্চেন থাকে, একটা কোশ্চেনে 6 মার্কস থাকে আর একটা কোশ্চেনে 4 মার্কস থাকে। তো সেখানে আমরা দেখো চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10 করে দিয়েছি। সেই চ্যাপ্টার 9-এর মধ্যে 5টা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনগুলো স্ক্রিনে আসছে, তুমি দেখে নাও, তোমরা কপি করে নাও। আমার মনে হয় এই 5টা কোশ্চেনের মধ্যে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড যে কোশ্চেনটা আছে, মানে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওয়ার্কিং ক্যাপিটাল। সবাই তোমরা জানো ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো একটা বিজনেস করতে গেলে দুটো ক্যাপিটাল লাগে। একটা হচ্ছে বিজনেস যখন স্টার্ট করতে যাই তখন বিজনেসে এস্টাবলিশমেন্টের জন্য ল্যান্ড, প্ল্যান, বিল্ডিং, ফার্নিচার, মেশিনারি এগুলো পারচেস করার জন্য যে ক্যাপিটালটা লাগে তাকে ফিক্সড ক্যাপিটাল বা স্থির মূলধন বলে। আর প্রতিনিয়ত বিজনেসকে রান করানোর জন্য যে খরচগুলো লাগে, যেমন ধরো স্যালারি পেমেন্ট করতে হবে, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হবে, ঘরের রেন্ট পেমেন্ট করতে হবে, মেটেরিয়াল পারচেস করতে হবে, এই যে প্রতিদিনকার খরচ, এর জন্য যে ক্যাপিটালটা লাগে তাকে চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল বলে। এই ওয়ার্কিং ক্যাপিটালটা কাকে বলে, এই ওয়ার্কিং ক্যাপিটালটা কোন কোন ফ্যাক্টর বা বিষয়বস্তুর উপর ডিপেন্ড করে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবছরের জন্য। আর এই যে ফিক্সড ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল বললাম, এদের ডিফারেন্সটা দেখো। আমি 5টা কোশ্চেন দিয়েছি, তার মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল তার ফ্যাক্টরস গুলো কি আছে, আর ওয়ার্কিং ক্যাপিটালের সঙ্গে ফিক্সড ক্যাপিটাল ডিফারেন্স কি আছে। এই দুটো কোশ্চেন আগে তুমি পড়ে নেবে, ঠিক আছে। চ্যাপ্টার নাম্বার 10-এ আসলাম। চ্যাপ্টার নাম্বার 10-এও আমি 5টা কোশ্চেন দিয়েছি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফিচার্স অফ ক্যাপিটাল মার্কেট, সেকেন্ড হচ্ছে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের ডিফারেন্স। এখানে বলে রাখি, প্রাইমারি মার্কেট মানে যখন কোনো নতুন কোম্পানি বাজারে শেয়ার ইস্যু করতে আসে তখন তারা কিন্তু দালালদের মাধ্যমে শেয়ার বিক্রি করে না, তারা সরাসরি পাবলিককে শেয়ারটা বিক্রি করে। এই জিনিসটাকে ইংলিশে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার। প্রথমবার যদি কোম্পানি কোনো শেয়ার ইস্যু করতে যায় পাবলিককে, তবে যে মার্কেটের থ্রু দিয়ে করে সে মার্কেটের নাম হচ্ছে প্রাইমারি মার্কেট বা প্রাথমিক বাজার। এই বাজারে কোনো দালাল থাকে না, সরাসরি কোম্পানি পাবলিককে শেয়ার বিক্রি করে। দেখবে আমরা অ্যাকাউন্টসে ইস্যু অফ শেয়ারের অঙ্ক করেছি, ইস্যু অফ শেয়ারের যে অঙ্কটা আছে ওখানে তুমি দেখবে কোম্পানি শেয়ার ইস্যু করছে, অ্যাপ্লিকেশন মানি, অ্যালটমেন্ট মানি, কল মানি থাকে, এরকম তোমরা জানো। ওখানেও কিন্তু মনে রাখবে ওটা কিন্তু প্রাইমারি মার্কেটের অঙ্ক, ঠিক আছে। আর সেকেন্ডারি মার্কেটটাকে বলা হয় শেয়ার মার্কেট। মানে যদি কেউ শেয়ার কোম্পানির থেকে কেনার পর অন্য কাউকে বেচতে চায় তবে সে কিন্তু শেয়ার মার্কেটে দালালদের থ্রু দিয়ে সেটা বেচতে পারে, তখন দালালরা একটা কমিশন খায়, তখন তাকে বলে শেয়ার মার্কেট বা সেকেন্ডারি মার্কেট বা
আমাদের গৌণ বাজার, ঠিক আছে। তো প্রাথমিক বাজার যেখানে কোম্পানি সরাসরি পাবলিককে শেয়ার বিক্রি করে, আর সেকেন্ডারি মার্কেট মানে যেখানে একটি ব্যক্তি ব্রোকারদের সাহায্যে বা দালালদের সাহায্যে অন্য কাউকে শেয়ারটা বিক্রি করে, ঠিক আছে। এটা পার্থক্যটা বলে দিলাম। এবার তুমি দেখবে প্রাইমারি মার্কেটের কাজ কি এটা পড়বে, তবে স্টক এক্সচেঞ্জের ফাংশনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। স্টক এক্সচেঞ্জ যে ভারতবর্ষে প্রায় 23টার মতো স্টক এক্সচেঞ্জ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ। আমাদের কলকাতাতেও স্টক এক্সচেঞ্জ আছে, তার নাম হচ্ছে কেএসি কলকাতা স্টক এক্সচেঞ্জ, কিন্তু এটা অত বিখ্যাত না, ঠিক আছে। তো এই স্টক এক্সচেঞ্জ কি করে, এদের কাজটা কি, এগুলো তোমরা একটু পড়বে, ঠিক আছে। তো আমরা চলে আসলাম পরের চ্যাপ্টার নাম হচ্ছে 11। এটা আমাদের লাস্ট চ্যাপ্টার 11 চ্যাপ্টারটা হচ্ছে, এখানে কিন্তু আমরা পড়বো শর্ট নোট পড়বো সেলস প্রমোশন। সেলস প্রমোশন মানে সেলস প্রমোশন টেকনিক, মানে আমি যদি কোনো ব্যবসা করি তার সেলসটাকে বাড়ানোর জন্য আমি কি কি টেকনিক ইউজ করতে পারি। আমি ডিসকাউন্ট অফার করতে পারি, আমি একটার সঙ্গে একটা ফ্রি গেট 1 বাই 1 ফ্রি এটাও করতে পারি, আমি কোনো এক্সিবিশন অ্যারেঞ্জ করতে পারি, কোনো ট্রফি কোনো প্রাইজ অফার করতে পারি। সবগুলোই হচ্ছে কি একটা সেলস প্রমোশন টেকনিক, এটা লিখতে হবে, ঠিক আছে। আর থাকছে এখানে ফ্যাক্টরস ডিটারমাইনিং প্রাইস, মানে তোমরা জানো মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে একটা পার্ট আছে, একটা টপিক আছে মার্কেটিং মিক্স। ওই মার্কেটিং মিক্সে 4টে পি থাকে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। একে বলে 4P অফ মার্কেটিং মিক্স। এই 4টে পি এর মধ্যে একটা পি হচ্ছে প্রাইস, মানে কোনো প্রোডাক্ট তৈরি করার পর সেই প্রোডাক্টটার দামটা কি হবে, সেই প্রোডাক্টটার দামটা কি হবে, সেই দামটাকে ডিটারমাইন করার জন্য কোন কোন ফ্যাক্টরকে আমি মাথায় রাখবো, মানে কোন কোন বিষয় আমি বিবেচনা করব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়াও আছে ব্র্যান্ডিংটা পড়ে রাখবে। ব্র্যান্ডিং মানে তোমরা সবাই জানো, ব্র্যান্ড, এখন সবাই আমরা ব্র্যান্ড কনসাস। জামা কাপড় কেনার সময়, কোনো ফুড স্টাফ কেনার সময় আমরা ব্র্যান্ডের নাম বলি, ঠিক আছে। যেমন ডোমিনোজ একটা ব্র্যান্ড, কেএফসি একটা ব্র্যান্ড, এসব প্রোডাক্ট আমরা খাই। আর জামা প্যান্ট কেনার সময় আমরা তখন দেখি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো, লেভিস আছে, মোস্ট্যাক আছে, বা আরো নাইক আছে জুতো কেনার সময়, এরকম প্রচুর, অ্যাডিডাস আছে, এরকম প্রচুর ব্র্যান্ড আছে। তা এই ব্র্যান্ডিং এর অ্যাডভান্টেজটা কি, কেন একটা ব্র্যান্ডিং মানে কি, ব্র্যান্ডিং মানে একটা প্রোডাক্ট তৈরি করার পর তার একটা নামকরণ করা। যে তুমি জন্মানোর পর সঙ্গে সঙ্গে তোমার নামকরণ করা হয়নি, কিছুদিন পর একটা অনুষ্ঠান করা হয়েছে বাড়িতে, সেই অনুষ্ঠানে তোমার একটা নাম দেয়া হয়েছে, মানে তখন তুমি ব্র্যান্ডিং হলে। সেটা প্রোডাক্টটা যখন কোনো কোম্পানি লঞ্চ করে তখন তার একটা নাম দিয়ে দেয়, ওই নামটাই হচ্ছে তার ব্র্যান্ড। এটা করলে কি সুবিধা পাওয়া যায়, প্রথম সুবিধা হচ্ছে কি, 1000 প্রোডাক্টের ভিড়, মানে আমি যে বিস্কিট তৈরি করছি এবং আরো 10টা কোম্পানি বিস্কিট তৈরি করছে, কিন্তু আমার ব্র্যান্ডিংটা যদি পপুলার করতে পারি, তা লোকে কিন্তু বিস্কিটের নাম না বলে আমার ব্র্যান্ডে, ব্রিটানিয়া, লোকে গিয়ে বলে না ব্রিটানিয়া বিস্কুট দিন, তো কেউ দোকানে গিয়ে বলে না বিস্কুট দিন, বলে ব্রিটানিয়া দিন, হলো। তো সেই ব্যাপারটা হচ্ছে যে ব্র্যান্ডিং এর অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, এটা ব্র্যান্ডিং একটা প্রোডাক্টকে পপুলার করে, একটা প্রোডাক্টকে অন্য প্রোডাক্টের থেকে আলাদা করে দেয়, সেপারেট করে দেয়, ঠিক আছে, সেলস বাড়িয়ে দেয়, হলো, রেপুটেশন তৈরি করে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ বললাম। ডিসঅ্যাডভান্টেজও আছে প্রচুর, ঠিক আছে, সেটা তোমায় পড়তে হবে। আর এখানে দিয়েছি আমরা প্যাকেজ আর প্যাকেজিং এর ডিফারেন্স, মানে প্যাকেজ সংক্ষেপে বলে দিই আমি তোমাকে, দুটো ওয়ার্ড, প্যাকেজ আর প্যাকেজিং। প্যাকেজিংটা হচ্ছে ফাংশন, কাজ, আর প্যাকেজটা বা মোড়কটা, বাংলা বলে মোড়ক আর মোড়কজাতকরণ। মোড়কটা হচ্ছে প্যাকেজ, সেই মোড়কটা হচ্ছে রেজাল্ট অফ দ্যাট ফাংশন। একটা পার্থক্য হচ্ছে মোড়কজাতকরণ হচ্ছে কাজ, আর মোড়কটা হলো সে কাজের ফল, বুঝতে পারলে? তাহলে মোড়কটা হচ্ছে ফিজিক্যালি দেখা যায়, যেটা কাগজের মোড়ক বা প্যাকেজ দেখতে পাচ্ছি আমরা, কন্টেইনার থাকে যেগুলো, তুই মধু কিনতে, ডাবরের মধু কিনতে গেলে তোমার একটা কন্টেইনার দিল,
ওটা হচ্ছে ওর প্যাকেট। তুই কোলগেট কিনতে গেলে তোমার কোলগেট একটা প্যাকেট বাক্সের মধ্যে করে দিচ্ছে তোমাকে, ওটা একটা প্যাকেজ। এগুলো কি, এগুলো হচ্ছে প্যাকেজ, তুমি দেখতে পাচ্ছ, এগুলো ভিজিবল। কিন্তু প্যাকেজিংটা, কাজটা কিন্তু ভিজিবল না, ওটা কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে হয়, ওটা আমরা দেখতে পারি না, আমরা খালি রেজাল্টটা দেখি। এইভাবে কনসেপ্ট নিয়ে কিন্তু এই প্যাকেজিং আর প্যাকেজের ডিফারেন্সটা লিখবে। আর এখানে আছে এলিমেন্ট অফ মার্কেটিং মিক্স, আগেই বলে দিয়েছি তোমাকে, এলিমেন্ট মানে 4টে এলিমেন্ট পরপর লিখতে হবে। প্রোডাক্ট সম্পর্কে কয়েকটা কথা লিখবে, প্রাইস সম্পর্কে কিছু লিখবে, প্লেস মানে কোথায় বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, আর প্রমোশন মানে কি করে আমি আমার সেলটাকে ইনক্রিজ করব। এই 4টে পয়েন্ট এখানে লিখতে হবে, ঠিক আছে। এই আমার সাজেশন রইল 2025-এর বেঙ্গল বোর্ডের জন্য। বিএসটির প্রচুর অনেকদিন ধরে ছেলেটা বলছে আমাকে দেওয়ার জন্য, আমার রেডি করা ছিল, দিদি একটু দেরি হয়ে গেল। তোমাদের তো এখন টান 1 মাস আছে, তোমরা একটুখানি এই কটা কোশ্চেন দেখে দাও, ঠিক আছে। আমি দিয়েছি 4টে-5টা করে, তোমাদের আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিয়েছি, কোনটা বেশি ইম্পর্টেন্ট করবে, তো সেটা তোমরা রেডি করতে থাকো, কোনো কোয়ারি হলে জানাও। আর আমরা খুব তাড়াতাড়ি থার্ড ভিডিও নিয়ে আসছি। থার্ড ভিডিওতে থাকবে আমাদের কস্টিং এবং ট্যাক্সের ইম্পর্টেন্ট সামগুলো থাকবে, ঠিক আছে। একটু ওয়েট করো, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও। আর কারণ পরীক্ষার সময় এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে। আর একটা কথা বলে রাখি, বিকমের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার পরীক্ষা আরম্ভ হচ্ছে, ফার্স্ট সেমিস্টার মার্চ মাসে হবে। এগুলোর সমস্ত ভিডিও আমরা আনবো আস্তে আস্তে ধীরে ধীরে, এগুলো তোমরা দেখতে থাকো আর পড়াশোনা করো, কারণ পড়াশোনা না করলে রেজাল্ট কিন্তু হবে না। আমরা একটা সাজেশন দিয়ে চেষ্টা করি তোমাদের রেজাল্টটা ভালো করার, তো তোমাদের কিন্তু মোটামুটি মনে রাখতে হবে গোটা বই, যারা রেজাল্ট ভালো করতে চাইছো গোটা বইটাই পড়তে হবে। সেটা কোনো প্রবলেম হলে আমাদের জিজ্ঞেস করতে পারো, আমরা আমাদের হেল্পিং হ্যান্ড সবসময় রেডি আছে, ফেসবুক পেজেও তুমি কমেন্ট করতে পারো। আর আমাদের এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই সিএ ফাউন্ডেশনের পরীক্ষা আসছে, মে মাসের শুরু হচ্ছে সিএ ফাউন্ডেশন, জুনে আসছে সিএ ফাউন্ডেশন। আমাদের ব্যাচ অলরেডি রেডি হয়ে গেছে, চলছে আমাদের। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা সেখানেও বলতে পারো, ঠিক আছে। তাহলে ভালো করে পড়াশোনা করো, সবার জন্য খুব ভালো উইশ জানালাম, গুড লাক করে দিলাম, মন দিয়ে পড়ো আর হোম কমার্স কোচিং এর ভিডিওগুলো দেখতে থাকো।